এবার গুরু পূর্ণিমার সময় তিথিগুলো একটু জেনে নেওয়া যাক। 28শে জুলাই কঙ্কাল মালিনী তন্ত্রের গুরু কবচের অন্তিম শ্লোকে দেওয়া আছে যে শিবেরুষ্টে গুরুস্ত্রাতা গুরৌরুষ্টেন কশ্চন। মানে নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো কৌশিকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে দেখতে 2026 সালের গুরু পূর্ণিমার শুভ সময় চলে এলো। সুতরাং আজকে গুরু পূর্ণিমার কিছু বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করা যাক। সব থেকে প্রথম গুরু পূর্ণিমার সময়সূচিটা নিয়ে বিস্তারিত হয়ে বলি। এই 2026 সালে গুরু পূর্ণিমা 28শে জুলাই মানে 11ই শ্রাবণ সন্ধ্যে 6টা বেজে 6 মিনিট থেকে আরম্ভ হয়ে আর 29শে জুলাই মানে 12ই শ্রাবণ সন্ধ্যে 7টা বেজে 40 মিনিট অব্দি থাকবে। এবার যেহেতু গুরু পূর্ণিমা নিয়ে আলোচনা হচ্ছে, সুতরাং সব থেকে প্রথমে গুরুর মহিমা নিয়ে একটা কিছু বলা যাক। যে সব থেকে প্রথমে গুরুর ব্যাপারে যেটা কঙ্কাল মালিনী তন্ত্রে বলেছে, কঙ্কাল মালিনী তন্ত্রে গুরু কবচের অন্তিম শ্লোকে বলা আছে যে শিবেরুষ্টে গুরুস্ত্রাতা গুরৌরুষ্টেন কশ্চন। মানে শিব যদি রুষ্ট হন, গুরু কিন্তু বাঁচিয়ে নেবেন, কিন্তু গুরু যদি রুষ্ট হন তাহলে ত্রাণ করার কেউ নেই, কারণ স্বয়ং শিবও কিন্তু রুষ্ট হচ্ছেন। এটা ছাড়া বঙ্গোপদেশের বাইরে কিছু কথা প্রচলিত আছে, যেমন गुरु गोविंद दो खड़े काकू लागू पाए बलिहारी उस गुरु की जो गोविंद কিও बताए। মানে যে আমার সামনে গুরু এবং গোবিন্দ মানে নারায়ণ দুজনেই দাঁড়িয়ে আছেন, তো কাকে আমি সব থেকে প্রথমে প্রণাম করবো? বলছে মহান তো সেই গুরু যিনি আমাকে গোবিন্দর সাথে পরিচয় করিয়েছেন। এবার আপনাদের কাছে একটা জিনিস নিয়ে বলা যাক যে নিজের গুরুর যোজনা যাচনা বা নিজের গুরুর মহানতা উপলব্ধি করা তো সবাই করে, কিন্তু আমাদের সমাজে একটা জিনিস রিসেন্টলি দেখা গেছে যে নিজের গুরুর যদিও মানুষ মহানতা দেখাচ্ছে, কিন্তু অন্যজনের গুরু কিন্তু মানুষের নিন্দা করছে। যেমন সাধারণতই বলা যায় যে অনুকূলচন্দ্র ঠাকুরের অনেকেই আছে নিন্দা করেন, কিন্তু আমাদের একটা জিনিস ভুললে চলবে না যে গুরুস্তত্ত্বে কিন্তু বলা আছে যে মদগুরু শ্রী জগৎ মদাত্মা সর্বভূতাত্মা মদগুরু শ্রী জগৎগুরু। মানে যে আমার যিনি গুরুদেব গুরু, সে কিন্তু পুরো জগতের গুরু। এবার কি করে, কারণ গুরু কিন্তু মানব দেহে অব্দি কিন্তু আবদ্ধ নয়, গুরু কিন্তু আসলে গুরু তত্ত্ব। সুতরাং আমরা যদি অন্য কারোর গুরুর যদি অপমান করে থাকি, তার মানে কিন্তু আমি ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি আমি কিন্তু আমার নিজের গুরুরই অপমান করছি। সুতরাং গুরুর অপমান করার থেকে বেঁচে থাকা দরকার। এবার কার কি কর্ম আছে সেটা সে নিজে বিচার করবেন। এবার আসি যে গুরু প্রসঙ্গ নিয়ে গুরুর মহিমা বলার জন্য একটা ছোট গল্প আছে। যে একটা মানুষ যখন নিজের জীবনে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিল, ক্লান্ত হয়ে নদীর ধারে বসেছিল এবং সে মানে জীবনের কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, সেই সময় সে হঠাৎ করে দেখলো যে একটা পাখি এসে নদী থেকে একটা মাছ ঠোঁটে করে তুলে আকাশে ছুড়ে দিল এবং সেটাকে আবার ধরে সে উড়ে গেল। তো জিনিসটা দেখে তার ভালো লাগলো, খেলা মতন করে। তো সে সেটাকে নিয়ে প্র্যাকটিস করা আরম্ভ করলো। তো এবার প্রথমে সে একটা ছোট কাঠের ডান্ডা নিয়ে প্র্যাকটিস করতো। তারপর সে যখন ওটা দেখলো যে করতে পারছে, তো সে কি করলো, একটা কাঠের তরোয়াল টাইপের বানালো। তো সে সেটাতেও ওই জিনিসটা করতে বলে, যখন মাস্টারি সে করে নিল তখন সে কি করলো, একটা লোহার ছুরি নিয়ে তার মধ্যে সে প্র্যাকটিস করতো। এবার যখন সে ওটাতেও মাস্টারি করলো, যখন সে রাস্তায় খেলা দেখাতে, এবং সে বহু বছর ধরে খেলা দেখাচ্ছে, এবং যখন একটা সময়ে কিছু লোক তাকে জিজ্ঞাসা করলো যে আপনি এই বিদ্যা কার কাছে শিখেছেন যে আপনি এত সুন্দর খেলা দেখাতে পারেন? তো সেই মানুষটা তাকে বলে আমি তো কারোর কাছে শিখিনি, আমি নিজে নিজে এই জিনিসটা করছি। তো সে এত বছর খেলা দেখিয়ে গেল, কিন্তু ওই যে সে তখন বললো যে আমি নিজেই করছি, তার পরের বার সে যখন খেলা দেখাতে গেল, তো সেই জিনিসটা তার মিস করলো এবং সেই জিনিসটা ঘুরে গিয়ে পড়লো তার নাকে এবং তার নাক কেটে গেল। তো এবার এই যে জিনিসটা কেন ঘটলো সেই মানুষটার সাথে, কারণ হচ্ছে সে মানুষটা যে বলেছিল যে সে কারোর থেকে শেখেনি, কথাটা কিন্তু ভুল, যদিও তার জন্য সত্য। কারণ হচ্ছে যে সে তো জানে যে সে তাকে কেউ শেখায়নি, কিন্তু সে ওই খেলার ওই যে কাজটা যে করে দেখাতো সেটার প্রেরণা কার কাছে পেয়েছিল, একটা পাখির থেকে। সুতরাং ওই মানুষের গুরু যদি বলা যায় একদিক থেকে পাখি, কিন্তু সে তার মহানতা যেটা আছে সেটাকে কিন্তু প্রত্যাখ্যান করেছিল। সেই জন্য সে তার ওইবার খেলার দেখাতে গিয়ে তার মিস করলো এবং তার নিজের ক্ষতি হলো।
সুতরাং আমরা বুঝতেই পারছি যে গুরু যে আমরা জীবনের যে কোনো অংশেই যাই না কেন, গুরুর কিন্তু কোনো সাবস্টিটিউট কিছু হয় না, এবং সবসময় তার কাছে মানে শরণাগত থাকা উচিত। এবার দ্বিতীয়ত আসি যে কর্কট রাশিদের যদি চার্ট দেখা হয়, কর্কট রাশিদের 6th হাউস লর্ড এবং 9th হাউস লর্ড হচ্ছে বৃহস্পতি। সুতরাং বৃহস্পতি যেমন কর্কট রাশির জাতক জাতিকাদের যেমন খুব বড় সঙ্গের সাথে পরিচয় করায়, তো ঠিক একই সাথে কিছু সময় পর কিন্তু গুরু কিন্তু তার পতনেরও কিন্তু কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের কখনো গুরু স্থানীয় ব্যক্তিদের সাথে কিন্তু তর্ক বা তর্ক বিতর্ক বা তাদের অসম্মান করা, এগুলো থেকে কিন্তু সবসময় বেঁচে থাকা দরকার। আশা করি ইনফরমেশন গুলো আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।